Hello viewers, welcome to my channel. CFOP মেথড হচ্ছে ওয়ার্ল্ডের অনেক জনপ্রিয় এবং বেস্ট মেথডগুলোর মধ্যে একটা। আজকে আমি CFOP মেথড কি এবং এর প্রসেসটা কেমন এটা দেখাতে যাচ্ছি। সো নো মোর টক, লেটস স্টার্ট। CFOP মেথড ও এর প্রসেস। আগে আসি CFOP মেথডে। CFOP মেথডটা হলো একটা ইংরেজি শব্দ যার ইংরেজি স্পেলিং হচ্ছে CFOP। তো সি মানে হচ্ছে ক্রস, যে নিচের বটমে একটা প্লাস বানাতে হবে, এটাই হচ্ছে ক্রস। সো ক্রসটা করি, ক্রস এখন এরপরে হচ্ছে F12 এর ফুল মিনিং হচ্ছে ফ্রন্ট সেকেন্ড লেয়ার। দ্যাটস মিন এই দুটো কালার এবং এই কর্নার পিসটা একসাথে সলভ করতে হবে। সো ফার্স্ট একটা সলভ করি, জাস্ট লাইক এই দুটো কালার একসাথে সলভ করুন। যারা বিগিনার প্লেয়ার আছো তারা এই কর্নারটা সলভ করার জন্য কর্নারটাও করে আনো, তারপরে সূত্র দিয়ে এটা সলভ করো, তারপরে এস পিসটা এখানে বসাও, তারপরে সূত্র দিয়ে সলভ করো। বাট F12 এর ক্ষেত্রে তা করা যাবে না, F12 এ সরাসরি সলভ করতে হবে। এরপরে হচ্ছে OLL হচ্ছে ওরিয়েন্টেশন দ্য লাস্ট লেয়ার। পুরোটা হলুদ করতে হবে, হলুদ করার জন্য অ্যালগরিদম আছে, এটা লার্ন করতে হবে। এগুলো OLL। এরপর হচ্ছে PLL, পারমিটিং দ্য লাস্ট লেয়ার। এটা যে সিচুয়েশন আসবে সেটা অ্যালগরিদম দিয়ে সলভ করতে হবে, এটাই PLL। সলভ করি। সো এগুলো CFOP মেথড। CFOP প্রসেস। CFOP আসলে একটা অনেক লং প্রসেস, যেটা লার্ন করতে হলে এটা কোর্সের মতো করে শিখতে হবে। সো এই কোর্সটা কমপ্লিট দিতে হলে আমার মতে 4টে স্টেপ এটা কমপ্লিট হয়। সো ফার্স্ট স্টেপটা হচ্ছে বেসিক ক্রস, বেসিক F12, টু লুক OLL, টু লুক PLL। সো বেসিক ক্রসে তেমন কোনো অ্যালগরিদম নাই এবং বেসিক F12 এও তেমন অ্যালগরিদম নাই, বাট একটা দুইটা আছে এবং এটার কিছু রুলস আছে, তাহলে বেসিক F12 কমপ্লিট হয়ে যাবে। আর টু লুক OLL, টু লুক PLL, মানে টু লুক OLL এ 5টার মতো অ্যালগরিদম আছে এবং টু লুক PLL এ 6টার মতো। এই টোটাল 15-16টা অ্যালগরিদম শিখলে আমাদের স্টেপ 1 কমপ্লিট হয়ে যাবে। এবং স্টেপ 2তে হচ্ছে অ্যাডভান্স ক্রস। আমাদের ক্রসটা অ্যাডভান্স ভাবে শিখতে হবে, যাতে এটা 1 থেকে 1.5 বা 2 সেকেন্ডের মধ্যে আমরা ক্রসটা কমপ্লিট করতে পারি। এরপরে হচ্ছে অ্যাডভান্স F12 এর অনেকগুলো অ্যালগরিদম, এখানে প্রায় 42টা অ্যালগরিদম লার্ন করতে হবে। এরপর হচ্ছে স্টেপ 2তেই এরপরে হচ্ছে ওয়ান লুক OLL। ওই ওয়ান লুক OLL এ প্রায় 60 অ্যালগরিদমস আছে, অনেকগুলো, এগুলো ফুল লার্ন করতে হবে। তারপরে হচ্ছে ওয়ান লুক PLL এ 21টার মতো অ্যালগরিদম আছে, এগুলো সবগুলো, এই টোটাল 130টার মতো অ্যালগরিদমস, এগুলো লার্ন করতে হবে এবং প্রায় 1 থেকে 1.5 বছর প্র্যাকটিস করতে হবে, তাহলে আমাদের স্টেপ 2টা কমপ্লিট হবে। স্টেপ 3 ফিঙ্গার ট্রিক্স কি? যেমন একটা সূত্র, যেমন এই সূত্রটা আমরা এইভাবে করলাম, এভাবে করতে আমাদের কত সময় লাগলো, এত সর্বোচ্চ এত স্পিডে করা যায়, বাট এই সূত্রটাই যদি আমরা এইভাবে করি অনেক ফাস্ট। তো এই সূত্রের জন্য একটা ফিঙ্গার ট্রিক্স, তেমনি ওই CFOP এর 123টা অ্যালগরিদমসের জন্য 123টা ফিঙ্গার ট্রিক্সই লার্ন করতে হবে। এই হচ্ছে স্টেপ 3। স্টেপ 4 হচ্ছে লুক আহেড অ্যান্ড F12 ট্রিক্স। লুক আহেডটা কি? F12 এর যখন একটা পেয়ার করব, ওই পেয়ারটা যখন সলভ করতে নেব তখন আমরা ওই পেয়ারের দিকে নজর না দিয়ে আশপাশের যে পেয়ার এবং F12 কেসগুলো আছে সেগুলো সলভ করার চেষ্টা করব এবং ওগুলোর দিকে নজর রাখবো। এবং F12 এর যে 42টা অ্যালগরিদমসের কথা বলছিলাম সেটারই 42টা আবার ট্রিক্স আছে আলাদা আলাদা, সেগুলো লার্ন করতে হবে। তারপরে আমরা প্রায় 2 থেকে 2.5 বছর প্র্যাকটিস করলে আমাদের ফুল CFOP কোর্সটা শেষ হবে, তখন আমাদের অ্যাভারেজ সলভিং টাইম 10-12 বা 7-8 সেকেন্ডের মধ্যে এসে পড়বে। এই ছিল CFOP মেথড এর প্রসেস।
এই ছিল আজকে সিফপ কোর্সের প্রথম ভিডিও। আমার সিফপ কোর্সের দ্বিতীয় ভিডিওটি হবে বেসিক ক্রসের উপর, এবং আমি একটি কোর্সের বাইরে একটি ভিডিও রিলিজ করতে যাচ্ছি, সেটা হচ্ছে X-Men 22 V3 ফ্ল্যাগশিপ ভার্সন আনবক্সিং। সো নো মোর টুডে, আজকে এই পর্যন্ত। হ্যাভ এ নাইস ডে।